নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ঘরবাড়ি পরিষ্কার আর গুছিয়ে রাখতে অনেকটা সময়ের দরকার, তাই আমি প্রতিদিন একটু একটু করে বেশ কিছু সহজ টিপস ফলো করে ঘরবাড়ি পরিষ্কার করে গুছিয়ে রাখি। চলুন আজকে সেটাই শেয়ার করি। প্রথমেই সকালে উঠে 1 মিনিটও সময় নষ্ট না করে ঝটপট করে বাসি জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরটার কাউন্টার টপটা হালকা হাতে ভেজা টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। তারপর এই তো সোনার ব্রেকফাস্টটা রেডি করছি। রান্নাঘর মুছে নিয়ে ডিম সিদ্ধ করে নিয়েছি। সকালের ব্রেকফাস্টে কি খাওয়া হবে এটা যদি আগের দিন রাতে প্ল্যান করা যায় তাহলে তো খুব ভালো হয়। এই টিপসটা ফলো করে কিন্তু অনেকটা সময় বাঁচানো যায় আমাদের। আজকে ব্রেকফাস্টে সোনাকে দিলাম 2টো ডিম সিদ্ধ, একটা কাঁঠালি কলা, খেজুর, ওয়ালনাট আর তার সাথে গরম গরম 1 কাপ কফি। সময় থাকলে খুব সকালে কাচাকাচি করতে পারলে তো খুব ভালো হয়। জামা কাপড় শুকোনো ভাঁজ করাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর ছড়ানো ছিটানো জামা কাপড়ে কিন্তু আমাদের ঘর অনেকটা অপরিষ্কার করে রাখে। আজকে সকালে বাসি জামা কাপড় চেঞ্জ করার সময় একেবারে স্নান করে নিয়েছি। তারপর এই যে এতগুলো জামা কাপড় সব হাতেই কেচে দিয়েছিলাম। মেঘলা ওয়েদার, তাই আগে ছাদে মেলে দিলাম। জামা কাপড়গুলো তাড়াতাড়িও শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে ভাঁজ করে রাখলে পরে অনেকটা কাজ কমে যায়। এই রকম মেঘলা ওয়েদারে ছাদে 5-10 মিনিট দাঁড়িয়ে থাকলে তো মন্দ হয় না, তবে ওই যে সময় নেই। আরেকটা টিপস, ঘরের বেড কাভার চেঞ্জ করতে হলে আমি সকাল সকাল করারই চেষ্টা করি। বেড কাভার চেঞ্জ করার আগে ফ্যান পরিষ্কার বা টুকটাক যা ডাস্টিং করার হয় সেটা আগে করে নিই। তারপর ঘর ঝাড়মোছ করে নেওয়ার পর পুরো ঘর গোছানো পরিষ্কার পরিপাটি থাকে। এমনিতেই ঘরে একটা কাঁচা ধোয়া বেড কাভার যেদিন পাতা হয় ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আজকে আর এই বেড কাভারটা কাচবো না, কারণ একবার কাচাকাচি করেছি। বেড কাভারটা ওয়াশিং মেশিনের ভেতরেই রেখে দেবো। প্রতিদিন প্রতিটা ঘর রান্নাঘর একই রকমভাবে আমার পরিষ্কার করা সম্ভব হয় না। কিছু কিছু কাজ থাকে যেগুলো সপ্তাহে বা 15 দিনে করি, তবে সেগুলো একসাথে একদিনে করি না। একটু সময় বেশি লাগে, সেই রকম কাজগুলো ভাগ ভাগ করে নিই। আজকে যেমন এই যে ডাইনিংয়ের ঝুলটা পরিষ্কার করছি, ঝুল খুব একটা চোখে পড়ছে না, তাও ওই যে রুটিন অনুযায়ী পরিষ্কার না করলে পরে দেখা যায় যে অনেক বেশি জমে যায়। তো এই রকম অল্প অল্প করে পরিষ্কার করার টিপসটা আমি প্রতিদিন ফলো করি। শুধু যে ঘর পরিষ্কার করা থাকে তা তো না, তার থেকেও রান্নাঘরে প্রচুর কাজ থাকে। সব ঘরের ঝুল যদি একদিনে পরিষ্কার করতে যাই, বাকি কাজগুলো আর ঠিকমতো করা হয় না। এরপর যেটা খুব ভালোভাবে করতে হয় সেটা হচ্ছে এই রকম ঝুল পরিষ্কার করার পর সমস্ত ফার্নিচার ভালো করে আগে ডাস্টিং করতে হয়। সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করতেও আমার যথেষ্ট সময় লাগে, আর কোনায় কোনায় ভালোভাবে পরিষ্কার না করলে সেই ধুলো ময়লা থেকেই যায়। তারপর আমি সমস্ত ঘর রান্নাঘর একসাথে ভালো করে ঝাড় দিয়ে নিই। আমি আগেও বলেছিলাম যে আমার কাছে ঘর ভালো করে ঝাড় দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার ঘর ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেলে ঘর মুছতে খুব একটা বেশি সময় লাগে না। আর একটা টিপস হলো, আমার মনে হয় আমাদের প্রত্যেকের পরিবারের লোকজন পরিস্থিতি পুরোটাই আলাদা হয়। পরিবারের লোকজনদের সুবিধা অসুবিধা, স্কুল কলেজ অফিস এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের কাজের টাইমটা সেট করা উচিত। কাজগুলো এতে সুন্দরভাবে কমপ্লিট হয়, আর সাথে নিজেদেরও কাজের প্রেশার থাকে না। অন্যের মতো করে যদি আমরা কাজের টাইম সেট করতে যাই বা কারো দেখাদেখি যদি কোনো কাজের টাইম সেট করতে যাই, তাহলে কিন্তু প্রচুর গড়বড় হয়ে যায়। তাই নিজের মতন করে নিজের কাজগুলো সুবিধা অনুযায়ী করে নিই। তার সাথে আমাদের শরীরটাও দেখতে হবে, যাতে অসুস্থ না হয়ে পড়ি। আমাদের নিজেদের শরীর কতটা পরিশ্রম করতে পারবে, কতটা নিতে পারবে, সেই হিসেবে কাজগুলো করা উচিত। তাই কারো দেখাদেখি অতিরিক্ত পরিশ্রম করা উচিত না। যতটা কাজ করতে পারবো ততটাই করা ভালো, এবং সেটাই পরিষ্কারভাবে করলে ঘরবাড়ি গোছানো থাকে। এদিকে সোনা কলেজে যাবে, তা ও বলল আমাকে ছাতুর শরবত করে দাও। তো লেবু নুন আর গুড় দিয়ে ছাতুর শরবতটা করে দিয়েছি, আর এর মধ্যে অল্প একটু ঠান্ডা জল দিয়েছি। সেটা খেয়ে এই যে সোনা কলেজে চলে যাবে। আর টিফিনে দিয়েছিলাম আজকে পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে।
প্রতিদিন ঘরের কাজের মধ্যে মাঝে মাঝে আমাকে বাজারেও যেতে হয়। তো সোনা বেরোনোর সাথে সাথেই আমি একটু বাজারে গিয়ে চিকেন নিয়ে এসেছি। এখন আগে সেই চিকেনটাই ভালো করে ধুয়ে রাখবো। তবে আজকে আর চিকেনগুলো রান্না করব না। সবজি বাজার করতে হলে তখন তাড়াতাড়ি করে বাজারে যাই। শুধু চিকেন আনবো বলে ঘরে অনেকটা কাজ করে তারপরে বাজারে গেছিলাম। মাছ হোক বা মাংস, যত তাড়াতাড়ি ধুয়ে গুছিয়ে ফ্রিজে রাখা যায় তত দেখতে ভালো লাগে। আর যদি রান্না করার হয় সেটাও ধুয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। ওই রান্নাঘরের সিঙ্কের মধ্যে মাছ মাংস অনেকটা জমা করা থাকলে দেখতেও ভালো লাগে না, কেমন একটা গন্ধ মতো হয়। কারণ কাঁচা মাছ মাংসের একটা অন্যরকম গন্ধ। তার সাথে সিঙ্কের মধ্যে বাসনগুলো রাখা যায় না, সেগুলো কাউন্টার টপের ওপরে রাখতে হয়, যেটা দেখতে খুব একটা ভালো লাগে না। দিনে হোক বা রাতে আগে থেকে যদি একটু রান্না কি হবে সেটা জানা থাকে, তাহলে আমাদের সেই মতো রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিতে সুবিধা হয়। রাতে আজকে চিকেন চাউমিন করব। তার জন্য পাতলা পাতলা করে কিছুটা চিকেন কেটে নিয়ে এর মধ্যে নুন, সয়া সস, পাতিলেবু মিশিয়ে রেখে দিলাম। এতে চিকেনটাও বেশ সফট হয়ে যাবে আর রাতে চিকেন কাটাকুটির ঝামেলা থাকবে না। ঘর পরিষ্কার আর গুছিয়ে রাখতে সময়টাকে ম্যানেজ করা খুব দরকার। তাই ভোরবেলা বা যত সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় আর কাজগুলো ভালোভাবে করা যায় সেটাই চেষ্টা করি। সকালে শান্ত নিরিবিলি পরিবেশে সংসারের অনেক কাজ করে নেওয়া যায়। এখন দেখা হচ্ছে আবার সন্ধ্যের পর চাউমিন করব। তো চাউমিন হালকা একটু সিদ্ধ করে নেব। জল ভালো করে ফুটে উঠলে অল্প একটু রিফাইন তেল দিয়েছি, তারপর চাউমিনগুলো সিদ্ধ করে নিচ্ছি। সোনা আবার এইরকম লম্বা লম্বা চাউমিন খেতে ভীষণ পছন্দ করে, তবে ওই যে কড়াইতে নাড়ার সময় খুব অসুবিধে হয়। তো দেখি যতটা পারবো চেষ্টা করব। আর একটা টিপস যেটা আমি ফলো করি, যে কোনো রান্নার আগে হাতে সময় থাকলে চেষ্টা করি একটু কাটাকুটি করে গুছিয়ে তারপরে রান্না করতে। এতে কাউন্টার টপটাও ফাঁকা ফাঁকা থাকে, আমারও কাজ করতে সুবিধা হয়। আসলে আমার মনে হয় যে ঘর বা রান্নাঘরের যে কোনো জায়গা পরিষ্কার করে যদি কাজ করা যায় তাহলে কাজের এনার্জিটা পাওয়া যায়। তো এদিকে চিকেন ম্যারিনেট করাই ছিল, ঝটপট করে রান্নাটা শুরু করেছি। কোনো রকম সবজি দিলাম না আজকে, ঘরে শুধু গাজর রয়েছে তাই আর দিলাম না। আজকে শুধু ডিম আর চিকেন দিয়েই চাউমিনটা করব। এর জন্য এই যে পেঁয়াজ হালকা ভেজে এর মধ্যে বেশ কিছুটা রসুন দিয়েছি। এগ চিকেন চাউমিন করব, তাই রসুন দিলে পরে গন্ধটা বেশ ভালো হয়। চাউমিনের মধ্যে 3টে ডিম অ্যাড করেছি, তবে ডিমটার আলাদা করে ভাজিনি। এই যে সাইডে এইভাবে ভেজে নিয়ে চিকেনের সাথে একবারে মিশিয়ে দেব। আর এর মধ্যে অ্যাড করলাম 5 টাকা দামের ম্যাগি মশলার যে প্যাকেট হয়, 1 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাতেই রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনের মতো গন্ধটা হয়, দুর্দান্ত লাগে খেতে। এই তো পেঁয়াজের সাথে চিকেনটাও ভালো করে ভেজে সফট করে নিয়েছি। এবার চাউমিন, বেশ কিছুটা নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। চিকেন ম্যারিনেট করার সময় অল্প একটু সয়া সস দিয়েছিলাম, তাই এখন আর ইউজ করলাম না। গোলমরিচ গুঁড়ো ঘরে ছিল না, তো গোটা গোলমরিচ একটু গুঁড়ো করে তারপরে অ্যাড করেছি। এই তো রেডি এগ চিকেন চাউমিন। যতটা পেরেছি একটু লম্বা লম্বা রাখার চেষ্টা করেছি, তবে নাড়তে খুব অসুবিধে হয়। ওপর থেকে একটু ম্যাগির হট অ্যান্ড সুইট সসটা দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় খেতে, এতে খুব ভালো লাগে। প্রথমে সোনাকে দিয়ে দিয়েছি, তারপরে এই যে আমিও গরম গরম একবারে খেয়ে নিলাম। ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। আমার প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। তার একটু পরে এই যে আরও 2 প্লেট রেডি করে নিয়েছি, একটা বোন আর বোনের হাজব্যান্ড অমৃতেন্দুর জন্য। তারপর অমৃতেন্দুর জন্য এই যে একটু চা বসিয়েছি, আর চা ফুটছে, চায়ের গন্ধে যেন আমার চা খেতে ইচ্ছে করছিল। তবে এত রাত বলে আর চা খেলাম না। যাই হোক, বাড়িতে কেউ আসলে তাদের সাথে গল্প করতে তো বেশ ভালো লাগে। তো গল্প করার জন্য কাজগুলোও জমে যায় প্রচুর। এদিকে সন্ধ্যের পর ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির দিনে গল্প করতেও যেমন ভালো লাগে, সেরকম এরকম একটু স্পাইসি খাবার খেতেও দারুণ লাগে। যাই হোক, রাতের খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়েছিল, কিন্তু তারপরে আমার প্রচুর বাসন জমে রয়েছে। এই তো এক চুটকিতে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। সত্যি এইরকম একটা টিপস থাকলে কি ভালোই না হতো।
যাই হোক, একটু বুদ্ধি করে এই রকম সাধারণ কিছু টিপস ফলো করে ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এরই সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে, কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।